তো নমস্কার বন্ধুরা, আমি সুজিত চক্রবর্তী। আপনারা দেখছেন মোবাইল জিনিয়াস। তো ফ্রেন্ড, আজকে একটা ইউনিক মোবাইল সেটিং নিয়ে চলে এসেছি, যে সেটিংসটা 90% মোবাইল ইউজার কিন্তু জানে না, বা সেটিংসটা আমাদের থেকে লুকানো থাকে। তো সেটিংসটা অ্যাকচুয়ালি আমাদের ফোনটা যখন নতুন ম্যানুফ্যাকচারিং হওয়ার পরে যখন ফোনটা আমাদের হাতে আসার আগে ফোনটাকে কিছু সেট আপ করা হয়, যাদেরকে আমরা সফটওয়্যার ডেভেলপ বলি, তারা কিন্তু ফোনটা সেট আপ করে। তো সেট আপ করার জন্যে এই প্রোগ্রামটা আমাদের ফোনে কিন্তু সেট আপ করার পর ফোনটা সব কিছু ঠিকঠাক সেট আপ করে প্রোগ্রামটাকে মানে সেটিংসটাকে লুকিয়ে ফেলা হয়, যাতে কোনো মোবাইল ইউজারের হাতে না পড়ে যায়। তো সেটিংসটা দিয়ে আপনার ফোনটা মানে আপনি খারাপ হবে না ফোনটা আর কি, আপনি আপনার সেটিংস উল্টোপাল্টা হয়ে যাবে এইসব আর কি। তো সেই জন্য সেটিংসটা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়। তো চলুন ফ্রেন্ড, সেই সেটিংসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বা দেখাবো। খুব ইউনিক ফিচার্স আছে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি নতুন এরকম মোবাইল রিলেটেড অনেক সেটিংস আপনার সামনে নিয়ে আসবো। চলুন আজকে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর দেখুন আমরা আমাদের ফোনের সেটিংসটা ওপেন করে নেব। চলুন ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন এইখানে অ্যাডিশনাল সেটিংস বলে একটা অপশন পাবেন। তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এইখানে সেটিংসটা ওপেন হয়ে যাবে। এখনও আপাতত নেই, তো অবশ্যই আমি নিয়ে আসবো। তো চলুন কী করে আমরা এই সেটিংসটা নিয়ে আসবো সেটা দেখে নিই। তো ফ্রেন্ড, আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর দেখুন অ্যাবাউট ফোন বলে প্রত্যেকটা ফোনে কিন্তু একটা অপশান থাকে। তো অ্যাবাউট ফোনে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে ভার্সন নামে একটা অপশান পাবেন, এখানে ক্লিক করুন। এখানে দেখুন বিল্ড নাম্বার বলে একটা অপশান আছে, এখানে আপনাকে 7 বার ক্লিক করতে হবে। 1 2 3 4 5 6 7। দেখুন এখানে আমার দেখুন স্ক্রিন লকটা খুলে নিতে হবে। তো আপনার যেই পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা মেরে দিন। আমি আমার পাসওয়ার্ড মেরে দিলাম। তো দেখুন এখানে ইউর আর নাও ইন ডেভেলপার মুড, মানে ডেভেলপার মুড কিন্তু আমাদের অপশান চলে এসছে। আমরা কি অবশ্যই দেখাবো। তো আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পর দেখুন অ্যাডিশনাল সেটিংসে চলে আসলাম। দেখুন এখানে কিন্তু আমাদের ডেভেলপার অপশান চলে এসছে। তো এই ডেভেলপার অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের মানে ইউনিক প্রচুর ফিচার্স আছে, যে সম্বন্ধে আমি এখনও টোটাল জানি না। তবু যেটুকু জানি সেটুকু অবশ্যই আপনাদের আমি দেখাবো। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। এখানে আপনার ব্লুটুথ ভার্সন কিন্তু বাড়াতে পারবেন, মানে আপনার ব্লুটুথ রেঞ্জটা যতদূর আছে তার থেকে বেশি করতে পারবেন। দেখুন এখানে ব্লুটুথ AVRCP ভার্সন আছে, এখানে ক্লিক করুন। দেখুন আমাদের ডিফল্ট আছে 1.4, এখানে 1.6 আপনি করতে পারবেন, মানে আপনার ব্লুটুথ রেঞ্জটা বেড়ে যাবে। এইখানে দেখুন ফ্রেন্ড, আপনারা কিন্তু একসাথে 5খানা ডিভাইসে গান শুনতে পারবেন। তো দেখুন ম্যাক্সিমাম কানেক্ট ব্লুটুথ অডিও ডিভাইস এখানে লেখা আছে, এখানে ক্লিক করুন। দেখুন আমার একটা আছে ডিফল্ট সেটিংস। তো এইখানে আপনারা মনে করলে কিন্তু দেখুন এখানে 5টা হয়ে গেছে। যেহেতু আমি একসাথে 5টায় গান শুনতে পারবো এখন। তখন আমরা ব্যাক করে দিই, ব্যাক করে চলে আসি। তো আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো। দেখুন এখানে আপনাদের ফোনটা যদি পুরনো হয়ে যায়, স্লো চলে, টাচ করছেন, কিছু সেকেন্ড বাদে টাচ কাজ করছে। তো এইখানে আসার পর দেখুন এখানে এই 3টে সেটিংস আছে, এই 3টে সেটিংসটা আপনাকে বাড়িয়ে নিতে হবে। দেখুন উইন্ডোজ অ্যানিমেশন স্কিল বলে লেখা আছে। তো এখানে ক্লিক করলাম। দেখুন আমার 1x আছে, এখানে 10x করে দিলে স্লো হয়ে যাবে আপনার ফোনটা, আর অ্যানিমেশন অফ করে দিলে আপনার ফোনটা কিন্তু খুব কুইক ফাস্ট হয়ে যাবে। দেখুন আমি অ্যানিমেশন অফ করে দিই, এখানে 3টে অ্যানিমেশনই আমি অফ করে দিলাম। এবার আমাদের ফোনটা কী হবে, অ্যানিমেশন হবে না আর। তো অ্যানিমেশন কি অবশ্যই আমি আপনাদের দেখাবো। এখান থেকে ব্যাক করে দিলাম, ডেভেলপার অপশনে চলে আসলাম। চলে আসার পর একটুখানি ওয়েট করুন। আছে তো রানিং সার্ভিসে আমরা কি জানতে পারবো। রানিং সার্ভিসে আমরা যদি চলে যাই, দেখুন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখুন দেখুন হোয়াটসঅ্যাপ, দেখুন কিরকম একটা আমাদের টাইম নাম্বার টাইপের উঠছে। তো এগুলো কিন্তু আমাদের সব মানে ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু চলছে। এই কারণে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি বা ইন্টারনেট অটোমেটিক কেটে নেয়, তো আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি কারণ এটাই। তো এইটা আমরা এখানে না এসেও আপনাদের থেকেই অ্যাপ্লিকেশান থেকেই কিন্তু এগুলো আমরা ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করতে পারবো। তো সুতরাং আমি এখানে দেখাচ্ছি না। তো আমরা ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর আমরা চলে আসব। দেখুন এখানে কুইক সেটিং ডেভেলপার টিলস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা কি করব, প্রত্যেক কটা অন করে নেবো। দেখুন আমাদের কোম্পানি থেকে দুটো অপশান অন করা থাকে, এক হচ্ছে কিবোর্ড, এক হচ্ছে ডার্ক মোড। তো এখান থেকে আমরা যদি সব কটা অন করে নিই, অন করে নেওয়ার পর দেখুন আমাদের 6টা অপশান, 1 2 3 আরও 3টে অপশান কিন্তু ফ্রেন্ড আমাদের অন হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি এগুলোর কাজ কি। তো এখান দিয়ে আমি ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর দেখুন যদি আমরা এইটা অন করে দিই, দেখুন আমাদের ফোনটা, এটা কিন্তু আমাদের ফোনটা সেট আপের সময় করা হয়েছে। দেখুন এখানে অল অ্যাপস লেখা থাকবে, এখানে ম্যানেজ লেখা থাকবে, এখানে সার্চের অপশানটা দেবে আর কি এরমভাবে কিন্তু। তো আমরা এইটা অফ করে দিলাম, দেখুন আমাদের ফোনটা আবার ঠিক হয়ে গেল। তো দ্বিতীয় নম্বরটা ফ্রেন্ড আমি বলতে পারছি না। তৃতীয় নম্বরটা দেখুন এখানে কিন্তু আমাদের সেন্সার অফ হয়ে যাবে। তো এরকমভাবে ফ্রেন্ড আমরা কিন্তু আমাদের ফোনটা ফাস্ট করে নিতে পারবো, বা আরও অনেক রকম ফিচার্স আছে, আপনারা ঘেঁটে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি একান্ত আপনাদের যদি অসুবিধা হয় তো আমরা চলে যাচ্ছি আবার ডেভেলপার অপশনে। একান্ত যদি আপনারা ঠিক না করতে পারেন তো একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে রিসেট টু ডিফল্ট, এখানে ক্লিক করুন। দেখুন আমরা কিন্তু সেটিংস যা উল্টোপাল্টা করেছিলাম এখানে সব ঠিকঠাক হয়ে গেল। তো ফ্রেন্ড এখানে মূলত আপনারা একটা ডিভাইসে 5খানা জিনিস কানেক্ট করতে পারবেন, এই একটা ভালো জিনিস। আর দ্বিতীয়ত আমাদের ফোনটা যদি স্লো হয়ে যায় তো এখান থেকে কিন্তু আপনারা অটোমেটিক ফাস্ট করতে পারবেন। এই যে অ্যানিমেশন কিন্তু আপনাদের অফ হয়ে যায়। দেখুন ফ্রেন্ড এখানে ফোর্স RTL লেআউট ডাইরেকশান, তো এটা যদি আমরা অন করি আমাদের ফোনটা দেখুন সবই ঠিক আছে, তবে বাদিক হয়ে গেছে। আবার যদি এটা আমরা অফ করে দিই দেখুন আমাদের ফোনটা আবার ঠিক হয়ে গেল। দেখুন ফ্রেন্ড এখানে শো ট্যাব বলে একটা অপশান আছে, তো এটা যদি আমরা অন করে দিই দেখুন আমার হাতের ছাপটা কিন্তু আমি যেখানে অফ করে দিই তাহলে সেটা আর উঠবে না। তো যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করি এই জন্য এটা আমি অন করে রেখেছি। আপনারাও যদি স্ক্রিন রেকর্ডিং করতে চান এটা অন করে রাখবেন, তাহলে আপনাদের আর নতুন করে অ্যারো ফ্যারো দিতে হবে না আর কি। আপনি যেখানে টাচ করছেন ক্লিয়ারলি আপনার অডিয়েন্স বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি কোথায় কী দেখাতে চাইছেন। তো ফ্রেন্ড এইসবই আর কি, আজকের ভিডিওটা এইখানেই এন্ড করলাম। আবার পরের আপনাদের জন্য নিয়ে আসবো খুব ভালো ভালো মোবাইল সেটিংস। চলুন টাটা বাই বাই।